আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। যারা এখন পর্যন্ত এনআইডি কার্ড করতে পারেননি বিভিন্ন সমস্যার কারণে, অথবা আপনার বয়স হয়নি, অথবা আপনি প্রবাসী ছিলেন, যে সমস্যার কারণে আপনাদের এনআইডি কার্ড করতে পারেননি, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সরকারিভাবে সার্কুলার দেওয়া হয়েছে। যারা যারা ভোটার হতে চান তাদের তথ্য হালনাগাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা আপনাদের এলাকায় যোগাযোগ করে তথ্য জমা দিয়ে দিন। তথ্য জমা দিয়ে দিলে নির্দিষ্ট ডেটে গিয়ে ছবি তুলে আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কী কী তথ্য কাগজপত্র লাগবে সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওটি ভালো করে দেখবেন এবং যারা এনআইডি করেননি তাদের সাথে শেয়ার করবেন। তথ্য সংগ্রহের কাজ শুরু হবে 20 তারিখ, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে 20/1/2025 থেকে 3/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ পর্যন্ত সেই তথ্য হালনাগাদের কাজ। বাড়ি বাড়ি গিয়ে কারা কারা ভোটার হবেন তাদের তথ্য নেওয়া হবে। আপনি যদি সেই তালিকায় থেকে থাকেন, অবশ্যই নিচের জিনিসগুলো, আপনার ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে, বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমত আপনার অনলাইনকৃত জন্ম নিবন্ধন সেটা লাগবে। আপনি সেটা বাংলা ইংরেজি দুইটা করা অনলাইন থেকে চেয়ারম্যান অফিস অথবা আপনার সিটি কর্পোরেশন যেটাই হোক, সেখান থেকে আপনি অনলাইন করে ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার করা থাকে তাহলে তো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হলো যে আপনার বাবা মা দুজনেরই এনআরই কার্ডের ফটোকপি লাগবে। যদি বাবা মা না থাকে সেক্ষেত্রে ভাই বোন চাচা পুপু তাদের যে কোনো কারোটা হলেই হবে। আর আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে পুরুষদের জন্য নর্মালি কিছু লাগে না। যদি মহিলা হয় সেক্ষেত্রে আপনার স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এবং আপনাদের নিকাহনামা অর্থাৎ বিবাহের দলিল, যেটা কাবিননামা বলা হয়, সেটা লাগবে আপনার। কাবিননামা সেটা লাগবে আপনার, সেটা অবশ্যই লাগবে। নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে নর্মালি এটা চায় না, তবে নারীদের ক্ষেত্রে অবশ্যই সেটা লাগবে। নিকাহনামা অর্থাৎ কাবিননামা লাগবে এবং আপনার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর অবশ্যই অবশ্যই সিটি কর্পোরেশন অথবা আপনার ইউনিয়ন অফিস থেকে একটি নাগরিক সনদপত্র ছবি সহ এটা প্রিন্ট করে নিতে হবে। সেটা আপনি চাইলে অনলাইনে আবেদন করে ওইখান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই। তবে সেখানে সিটি কর্পোরেশন এবং চেয়ারম্যান অফিসের সিল সফর সেগুলো লাগবে, সেটা রেডি করে রাখবেন। আর আপনি যদি 5 নম্বরে যদি আপনি স্টুডেন্ট বা পড়াশোনা করে থাকেন, আপনার সার্টিফিকেট যতটুকু আছে সে পর্যন্ত দিলে হবে। তবে আপনার যেটাতে এসএসসিটা দিলে নর্মালি হয়ে যাবে। আপনি যদি এসএসসি পাস করেন, বেশিটা দিলেও সমস্যা নেই, দিতে পারেন, অসুবিধা নেই। তবে আপনি যদি চান যে আপনার সার্টিফিকেটের সাথে জন্ম তারিখ, জন্ম নিবন্ধনের মিল নেই, সেক্ষেত্রে আপনি সেটা অ্যাভয়েড করে ওই শিক্ষাগত যোগ্যতার জায়গায় 5 পাস বা 6 পাস 7 পাস দিলে সেক্ষেত্রে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। এটা হলো যে পার্সোনাল ব্যাপার, এটা শেয়ার করা ঠিক না। অর্থাৎ আপনি যদি সার্টিফিকেটের সাথে মিল না রাখতে চান, জন্ম নিবন্ধন হয়ে গেছে বা আপনার পাসপোর্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট দিবেন না, বলবেন যে আপনি 5 পাস বা 6 পাস। কিন্তু আপনি যদি বলেন আপনি এসএসসি পাস, সেক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেট শো করতে হবে, বা বড় কিছু হলে সেটা শো করতে হবে। আর আপনি যদি স্থায়ী যেখানে থাকেন সেটা যদি আপনার স্থায়ী ঠিকানা হয়, সেক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের একটা ফটোকপি লাগবে, অর্থাৎ মেন কপি দেখাতে হবে অথবা ফটোকপি লাগবে। রসিদের ফটোকপি বা রসিদের মেন কপি, অর্থাৎ হোল্ডিং ট্যাক্সের টাকা দেওয়া লাগে, চেয়ারম্যান অফিসে হোক অথবা সিটি কর্পোরেশন হোক। আর আপনি যদি কোথাও যেখানে শহরে থাকেন, ভাড়া থাকেন, সেক্ষেত্রে আপনার সেটা লাগবে না, তবে একটা ওই বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেই হবে। আর আপনি যদি প্রবাসী থেকে থাকেন, আপনার অর্থাৎ আইডি কার্ড করার সময় পার হয়ে গেছে, 18-20 বছর পার হয়ে 25-30 বছর হয়ে গেছে, আপনি বিদেশে ছিলেন, সেক্ষেত্রে তো আপনাকে তারা আইডি কার্ড করতে দিবে না যে আপনি কেন করেন নাই, এই ধরনের একটা ডকুমেন্ট চাবে। সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট অথবা ভিসার কপি, টিকিটের কপি এগুলো শো করবেন। অবশ্যই পাসপোর্টের কপি দিবেন যে আপনি বিদেশ ছিলেন, যার কারণে আপনি আইডি কার্ড করতে পারেন না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার বাবা মা যদি মৃত হয়, সেক্ষেত্রে মৃত্যুর সনদপত্রটি আপনার চেয়ারম্যান অফিস থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে নিয়ে নেবেন। তাদের জন্ম নিবন্ধন দিয়ে মৃত্যু সার্টিফিকেট বের করা যাবে, এটা নিয়ে সাথে জয়েন করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী জিনিসপত্র লাগবে। তবুও যদি আপনাদের বুঝে না আসে, অবশ্যই আমাকে নক করবেন, কমেন্ট করবেন, আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেবো, অসুবিধা নেই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।